নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধারাবাহিক কোনাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন সোমবার সকালবেলা মাঠে চাষবাসের ভিডিও তুলে ধরেছি। চারিদিকটা ফাঁকা রোডদের মধ্যে ভিডিও করছি। তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। 9 মিনিট 6 সেকেন্ডের ভিডিও, খুব সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে দেখবেন। আর প্রচণ্ড রোদ, যেখান থেকে ভিডিও করছি মাথায় পুরো একেবারে একদম চড়া রোদের মধ্যে দিয়ে সোমবার সকালবেলা। আশা করব বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর খুব ভালো লাগবে ভিডিওর মধ্যে। আর এখন যেই জায়গায় ভিডিওটা দেখছেন আপনারা, মিনিকেট চাল, এখন যে ধানটা উঠছে মিনিকেট চাল, সেই ধানটা দেখুন ঝাড়া হচ্ছে কি অত সুন্দরভাবে। গ্রাম বাংলা প্রকৃতির ভিডিও দেখতে হলে কিন্তু আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়াইটি বনগা, আমি কুণাল আছি ধারাবর্ষে আপনাদের সাথে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর সেই সাথে বলে রাখি, আমি কিন্তু প্রত্যেক রাত্রিবেলা কম বেশি 9টা থেকে 12টার মধ্যে কিন্তু ওয়াইটি বনগা লাইভে কিন্তু থাকবো। আপনারা থাকবেন আমার সাথে, বিভিন্ন নিয়ে আলোচনা থাকবে, বিভিন্ন নিয়ে আড্ডা আর কি মারবো আপনাদের সাথে। আর কি আড্ডা অনেক কিছু থাকে, ঠাট্টা আর কি অনেক কিছু থাকে। আপনারা আসবেন সবাই। আর বিভিন্নভাবে চ্যানেলের এক এক দিন এক একটা নিয়ে আলোচনা করব সবসময়। তো তাই যাই হোক, কাজের মধ্যে থাকলেও সন্ধ্যাবেলাটা বা রাত্রেবেলাটা একটু অন্যরকমভাবে চাইছি আপনাদেরকে যে আপনারা আসুন ভিডিওর মধ্যে। আপনারা কাজকর্ম পরে বা রাত্রে খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টা আমার সাথে থাকুন, খুব ভালো লাগবে। আমিও থাকবো আপনাদের সাথে, বিভিন্ন প্রসঙ্গে আলোচনা থাকবে, আপনাদের মতামতও থাকবে। তা আশা করব বন্ধুরা ওয়াইটি বনগাকে আমরা সবাই ভালোবাসবেন, আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও দেখার জন্য মিস করবেন না। আমি কিন্তু ওয়াইটি বনগার মধ্য দিয়ে কিন্তু ভিডিও দেখাতে ভালোবাসি। এই একটা কথাই বলি, আমি কিন্তু বিভিন্ন প্রকৃতির দৃশ্য তুলে ধরি। আশা করব বন্ধুরা সম্পূর্ণ দেখবেন গ্রামভিত্তিক ভিডিও। শুধু গ্রাম না, শহরের ভিডিও শুরু করছি। সামনের মাস থেকে রানাঘাট শুরু করব। রবিবারের দিন কিন্তু অবশ্যই চোখ রাখবেন। আজকে রবিবারে কিন্তু একটা ভিডিও বেরোচ্ছে, খুব সুন্দর জায়গার, আপনারাও থাকবেন। তা প্রত্যেক রবিবার কিন্তু মিস করবেন না। আর লাইভে কিন্তু আমাকে পাবেন প্রত্যেক দিন একবার করে লাইভে আমি থাকবো। তা চারিদিকে দেখাচ্ছি যে সামনে যে সবুজ মতো যেটা দেখতে পাচ্ছেন গাছগুলো, এটা হচ্ছে পাট গাছ, তার পাশে করেছে তিল। আর যে জায়গাটা দাঁড়িয়ে আছে এখানে কিন্তু মিনিকেট চাল, যে মিনিকেট চাল আমরা খাই বাজার থেকে কিনে, সেই মিনিকেট চাল কিন্তু এখান থেকেই কিন্তু উৎপন্ন হয়, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে। মিনিকেট, দেরাদুন, তারপর হচ্ছে বাঁশকাঠি, তারপর হচ্ছে যে মোটা চালগুলো রেশনের চাল, সব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু আমাদের কিন্তু তো মানে উৎপন্ন হয়। আর এটা কিন্তু ধান আছে, এতে কিন্তু ধান আছে, এটাকে রেখে দিয়েছে। আর এই ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়েছে আপনাদেরকে কি পায়ে যে ধান ঝাড়া যে মেশিন, সেই মেশিনটা কিন্তু আরেকবার তুলে ধরেছি। আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে, আমাকে কিন্তু কমেন্ট করেছে মেশিনটা আরেকবার তুলে ধরার জন্য। তাই খুব সুন্দর একটি জায়গা ভিডিও তুলে ধরলাম। মাঠে কিন্তু মাঠের যে পরিবেশটা, সেই পরিবেশটা তুলে ধরেছি আপনাদের মধ্য দিয়ে। আশা করব বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফাঁকা মাঠ হলেও কিন্তু জিনিসগুলো কিন্তু দৃশ্যগুলো মজার অনেক কিছু থাকে, সব কিন্তু তুলে ধরি। ভিডিওটা অনেক বড়, তাই এডিট করে 9 মিনিট 6 সেকেন্ডের ভিডিও করেছি। আশা করব বন্ধুরা ওয়াইটি বনগা ইউটিউব চ্যানেল আপনাদের সবার ভালো লাগবে। আপনারা দেখছেন সোমবার সকালবেলা মাঠের ধান চাষের মনোরম সুন্দর পরিবেশের ভিডিও, শুরু থেকে শেষ অবধি দেখবেন, খুব ভালো লাগবে। আর এই যে জায়গাটা ফাঁকা জায়গা, এই কিন্তু পাট কিন্তু চাষ করা হবে, পাট চাষ করা হবে, সেই জায়গাটা ফাঁকা জায়গা। আর এটা কিন্তু আছে ধান, এই ধানটাকে কিন্তু ঝাড়া হবে, ঝাড়িয়ে এই ধানটাকে পরিষ্কার করে কিন্তু তৈরি করা হবে সেদ্ধ ধান। অনেকে যারা ধান কেনেন, অনেকে চাল কেনেন। আর এই সামনে যেটা হচ্ছে, যে ধোঁয়াটা যেটা বেরোচ্ছে, এটা কিন্তু মাঠের মধ্যে যে ধানে যে তুষগুলো থাকে, সেইগুলো কিন্তু ধরিয়ে দেয় চাষিরা। এতে কিন্তু আমাদের কিন্তু পরিবেশের কিন্তু মানে কি বলবো, সব জায়গায় এটা কিন্তু বারণ করা হয়। পরিবেশের যে বায়ু, সেটা কিন্তু দূষণ হয়। আর এটা সুন্দর সুন্দর যে গাছগুলো দেখছেন আমরা, এটা কিন্তু পাট গাছ। ভরা রোদের মধ্যে সকালবেলায় গিয়েছিলাম, ভরা রোদের মধ্যে দেখুন পাট গাছগুলো তুলেছি সোমবারের বেলা। কত সুন্দর লাগছে জায়গাগুলো, খুব সুন্দর সুন্দর জায়গা। পাট গাছ কিন্তু, এই পাট কিন্তু বড় হলে কিন্তু সে পাটকাঠি হয়, পাটের দিয়ে মানে পাটকাঠি, তারপর হচ্ছে পাট, যেগুলো বিভিন্ন কাজে লাগে। চারিদিকটা তুলে ধরেছি।
কুয়াশাটা ওই পারে হয়ে যাচ্ছে, কিন্তু এইগুলো হচ্ছে ধোঁয়া বলে। যারা গ্রাম বাংলা দেখতে ভালোবাসেন সেই সব তুলে ধরেছি। আর যে গাছটা আপনাদের সামনে তুলে ধরেছি এটা কিন্তু হচ্ছে তিল হয়, তিল গাছ। এটা এখনও তিল হয়নি, ফুল রয়েছে গাছে, কিন্তু এখনও বীজ রয়েছে। এটা কিন্তু সেই গাছ, তিল গাছটা তুলে ধরেছি। আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা, ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। সেই তিলটা কিন্তু তুলে ধরেছি। এটা কিন্তু তিল গাছ। যারা গ্রাম বাংলা প্রকৃতি ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই দেখছেন। এটা তিল গাছ। এটা কিন্তু এখনও অনেকটা দিন বাকি আছে। এই তিল পুরো একদম কালো হয়ে যাবে যখন শুকিয়ে যাবে, পুরো কালো হয়ে যাবে তিলগুলো। আর এটা হচ্ছে পাট গাছ, দুই ধারে। এই পাট গাছ যখন বড় হবে না, এখানে কিন্তু আর আসাই হবে না। কেন বলুন তো, পুরো মাঠটাকে পুরো একদম ছাপিয়ে যাবে। আর এইসব জায়গায় কিন্তু শিয়াল কিন্তু থাকে, শিয়াল উৎপাত কিন্তু খুব থাকে সন্ধ্যাবেলার দিকে। সকালবেলার দিকে না থাকলেও কিন্তু সন্ধ্যাবেলার দিক থেকে কিন্তু এইসব জায়গায় কিন্তু খুব একটা আসা ভালো না। চাষের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো সম্পূর্ণ পাট গাছ। সে পাট গাছ কিন্তু তুলে ধরেছি। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি ধান। দেখুন এই যে ধানগুলো আপনাদের দেখাচ্ছি, ধানের মেশিন থেকে ঝাড়া হয়েছে, সেই ধানটা তুলে ধরেছি। এই ধানটাকে সেদ্ধ করা হবে, এটাকে মিনিকেট ধান বলে। প্রত্যেকটা বস্তা আছে এখানে। তারপর হচ্ছে এখানে আর একটা বস্তা আছে, সেই বস্তার থেকেও তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এটাও কিন্তু ধান আছে, প্রত্যেকটা বস্তার মধ্যে ধান আছে কম বেশি। এই ঝাড়া হচ্ছে। এবার দেখুন মেশিন, সেই মেশিন পায়ে কিন্তু এই মেশিনগুলো কিন্তু দিয়ে ধান ঝাড়া হয়। এই মেশিন কিন্তু খুব সুন্দর একটা মেশিন। দেখুন এই মেশিনের ধান ঝাড়া কিন্তু পা দিয়ে, দেখুন পা দিয়ে কী সুন্দরভাবে ধান ঝাড়ছে। আর এটা কিন্তু অনেক কষ্ট করতে হয়, পা কি ডান পা দিয়ে মেশিনটাকে বারবার আপ ডাউন করে। এই মেশিনে যে আছে, মেশিনে কিন্তু স্ট্রোক টাইপের আছে, এটাকে ঘোরে আর গা করে আওয়াজ হয়। সেই মেশিনে কিন্তু এই ধানটা ঝাড়া আছে। ধানটাকে কিন্তু কুলো দিয়ে বা স্ট্যান্ড ফ্যান দিয়ে কিন্তু ধানটাকে পরিষ্কার করা হবে। তারপরে যেটা নোংরাগুলো বেরিয়ে গেলে যে ধানটাকে কিন্তু সেদ্ধ করা হবে। সেই সেদ্ধ করার ভিডিওটা তো দেখাতে পারবো না, এটা মাঠের মধ্যে ভিডিও শ্যুট করছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই মেশিনের মধ্য দিয়ে করছি। দেখুন এই মেশিনে একটা জায়গায় দেখাচ্ছি, দেখুন পা দিয়ে এনারা কীভাবে কত পরিশ্রমই করে। পা দিয়ে দেখুন, পা দিয়ে এরকম প্রেশার দিতে আপ ডাউন হয়, এদিকে মেশিনের চাকা ঘোরে। তারপরে কিন্তু সে ধানটা কিন্তু বাইরে কিন্তু আর সম্পূর্ণ কিন্তু নেট দিয়ে কিন্তু মশলা দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে। ধানটাকে অনেক ব্যাপার আছে। এই ধানটাকে কিন্তু ঝাড়া হবে, পরিষ্কার হবে, ধানটাকে সেদ্ধ হবে। অনেকে ধানের বস্তা কেনেন, অনেকে চাল কেনেন। সেই আর এই কাকাটা দেখুন সুন্দর একটা ছাতা নিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমলে সেই সময় যে ছাতাগুলো থাকে, সে কালো ছাতা। এইসব ছাতা কিন্তু খুব পাওয়া যায় না এখন দেখতে গেলে। এটা কিন্তু একটা অ্যাঙ্গেল থেকে তুলে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। আর ওয়াইটি বনগা কিন্তু সবসময় আপনাদের ভালো ভালো ভিডিওগুলো তুলে ধরে। আর কুণালকে অবশ্যই রাখবেন সাথে, কুণাল আছে আপনাদের সাথে ভালো ভালো ভিডিও দেখার জন্য। কিন্তু আর একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পা দিয়ে কিন্তু মেশিনটাকে ঘোরায়। এই মেশিনের কী নাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই মেশিনের কী নাম আছে, নামটা তো আমি বলবো না, কিন্তু কী নাম আছে আমরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর চারিদিকটা দেখাচ্ছি, এনারা ছাউনিটা করেছে, ছাউনিতে বসে আছে। আর একটা দেখুন পদ্ধতি, এই মেশিনটি কিন্তু খারাপ হয়ে যায়নি, মেশিনের ওপরে কিন্তু এটা কিন্তু মানে ধানটাকে ঝাড়ছে, কত সুন্দর লাগছে। এরকম পরিবেশে ভিডিও দেখতে গেলে ওয়াইটি বনগাকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ধারাবাহিক কুণাল আছে আপনাদের সাথে, অবশ্যই সবাই ভালো থাকবেন।